নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্ট্রিট স্টাইলের চিকেন পকোড়া। মুচমুচে ও দারুণ স্বাদের এই স্ট্রিট স্টাইলের চিকেন পকোড়া বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই, পারফেক্ট ভাবে। যদি আজকেই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি স্ট্রিট স্টাইলের চিকেন পকোড়া বানানোর জন্য 350 গ্রাম বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। চিকেন পকোড়া বানানোর জন্য ছোট ছোট করে এবার চিকেনটাকে টুকরো করে নেব। আমি তো চিকেনের টুকরোগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আর একটু ছোট বড় করেও কেটে নিতে পারেন। চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে নিয়ে ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 4 চা চামচ টক দই। দোকানগুলোতে দেখবেন যে এই পকোড়াগুলো একটু লালচে রঙের হয়, এতে ফুড কালার অ্যাড করা থাকে। এক্ষেত্রে আজকে আমরা যেহেতু স্ট্রিট স্টাইলের পকোড়া বানাবো তাই অল্প করে আমরা রেড ফুড কালার ইউজ করব। আপনাদের ইচ্ছা হলে আপনারা নাও করতে পারেন। 1 টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার চিকেনটা সব মশলার সঙ্গে একসাথে ভালো করে মাখিয়ে নেব। নানা রকম মশলা, দই আর লেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এটা ফার্স্ট ম্যারিনেশন হলো, এবার করব সেকেন্ড ম্যারিনেশন। প্রথমে 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটি কাঁচা ডিম বাটির মধ্যে ফাটিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এরপর সব একসাথে আবারও ভালো করে মাখিয়ে নেব। সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেল। এবার চিকেনটা সেট হওয়ার জন্য 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পরে চিকেনটা সেট হয়ে গেছে পাকোড়া ভাজার জন্য। চিকেন পাকোড়া যাতে বেশি মুচমুচে হয় তার জন্য ভাজার ঠিক আগেই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার সব একসাথে ভালো করে মিক্স করে নেব। চিকেন পাকোড়া বানানোর জন্য চিকেনটা এবার ম্যারিনেট করে রেডি হয়ে গেছে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে যথেষ্ট পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি পাকোড়াগুলো ডিপ ফ্রাই করার জন্য। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এবার একটা ম্যারিনেট করা চিকেনের টুকরো নিয়ে গরম তেলের মধ্যে দিতে থাকবো পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। গরম তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিডিয়াম হিটেই চিকেন পাকোড়াগুলো ভেজে নেব। চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে। ফার্স্ট ব্যাচে চিকেন পাকোড়া ফ্রাই করা কমপ্লিট হলো। কি চিকেন পাকোড়াগুলো এবার ইয়ামি ইয়ামি লাগছে তো। এবার আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব। ওই একইভাবে চিকেন পাকোড়াগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। সেকেন্ড ব্যাচে চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে।
এবার আমি একটা চিকেন পকোড়া ভেঙে দেখাবো বাইরেটা কতটা মুচমুচে আর ভিতরটা কতটা জুসি আর নরম। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।